2026 বিধানসভা নির্বাচন ভাঙড় থেকে কতটা আশাবাদী যে আইএসএফ জিতবে? তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে যে এবারে ভাঙড়ে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, কি বলবেন? আমরা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের মেগা রক্তদান শিবির যেগুলো হয়েছে তাতে আমাদের দেখা হয়েছে যে আমাদের মানুষ কতটা আমাদের পাশে আছে এবং ভাঙড়ে আমরা গত 2021 সালে আমরা বিধানসভা নির্বাচনে আমরা 1,26,000 ভোট মানে 26,000 ভোটের লিড দিয়েছিলাম। ইনশাল্লাহ সেটা আমরা 50,000 ভোটের লিডের টার্গেট আছে আমাদের। আচ্ছা, আমরা দেখছি যে ভাঙড় বিধানসভাতে বারবার আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? তৃণমূল কংগ্রেস জানে যে আমাদের পাশে কেউ নেই। সন্ত্রাস, গুন্ডা, মোস্তান ছাড়া ওদের পাশে সাধারণ মানুষ নেই। সেই জন্য ওরা ওই মোস্তান দিয়ে রাতের অন্ধকারে আমাদের ছেলেদের মারতে পারবে। সামনে একদিন বলুক যে অমুক দিন আমরা মারপিট করতে ইচ্ছুক হব, সেই দিনকে আমরা ডেট করে যাব, সেই কতটা ধানে কতটা চাল আমরা বুঝিয়ে দেবো। আচ্ছা, 2026 বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে শওকত মোল্লা একটা মন্তব্য করেছেন যে যারা মূলত আইএসএফ করবে তাদেরকে আবাস যোজনার ঘর দেওয়া হবে না, মমতা ব্যানার্জির ঘর দেওয়া হবে না, এবং যারা তৃণমূল কংগ্রেস করবে তাদেরকে ঘর দেওয়া হবে, কি বলবেন? না, ওটা শওকত মোল্লার হয়তো বাবার টাকা। শওকত মোল্লা মন করলে ঘর দেবে, শওকত মোল্লা মন না করলে ঘর দেবে না। আর একটা জিনিস চিন্তা করতে হবে, একটা সরকার যখন চলে, সরকার কিন্তু সবার জন্য, সরকার কারোর ব্যক্তিগতভাবে চলে না। সরকার প্রতিটা মানুষের হেল্প করবে, উপকার করবে, ঘর দেবে, রাস্তা দেবে। শওকত মোল্লা যদি মনে করে যে আমরা ঘর দেবো না, ওকে ঘর দেবো না, ওকে রাস্তা দেবো না, তাহলে মূর্খের সঙ্গে বাস করছো তোমরা। এটা 2026 সাল এবং এখনকার মানুষ সক্রিয় মানুষ। এখন ওই ঘরের ভরসায় আর মানুষ আর এখন জেগে নেই। এখন তুমি 2026 এসে বলবে আমি ঘর দেবো, আমার মিটিংয়ে চলো, আর 2026 ভোট নেওয়া হয়ে যাবে আর সবার মানে কি বলবো, তারপরে আর তাকে দেখবে না। সেই 26 সালটা এবারে আর হবে না। আচ্ছা, বারবার উত্তেজনা হচ্ছে, তারপরেও ভাঙড়ের মানুষ কি আইএসএফকে 2026 সালে বেছে নেবে বলে আশা করছেন? 2019-এর পরে যখন আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজানের ফুরফুরা থেকে রাজনীতি শুনেছিলাম একটা নোংরা জায়গা, সেই নোংরা জায়গাটাকে আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান, আমাদের আইএসএফ দলের চেয়ারম্যান, যখন এসে যে আইএসএফের পার্টিটা লঞ্চ করার পরে যখন এই নোংরা রাজনীতিটা পরিষ্কার করছে, ঠিক আছে, পরিষ্কার করার পরে এই রাজনীতিতে এসছে, আমরা মনে করি যে নওশাদ ভাইজানের হাত অতি শক্তিশালী এবং সেটা ভাঙড় থেকেই অন্য অন্য রাজ্যে বলো, অন্য অন্য বিধানসভায় বলো, আমাদের হাত কতটা শক্তিশালী এটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি নিজেই বুঝতে পারছে। আচ্ছা, বাম কংগ্রেস আইএসএফ জোট হলে কি আপনাদের শক্তি আরো বাড়বে? বাম বামফ্রন্ট এবং কংগ্রেসে কি বলবো, ওদের আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান বারবার ওদের কাছে চিঠি করছে, ওনাদের কাছে চিঠি করছে এবং চিঠির রিপ্লাই নিশ্চয়ই দেবে। ওনারা বুদ্ধিশীল মানুষ, আমরা জানি।